الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا قال النبي صلى الله عليه وسلم الجنة والنار فإن الجنة فعدكم جهنم وهر من النار فعدكم قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতে জিকির পড়ি লা ইলাহা
मोहब्बत पड़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा लख कोटि सलाम জানাই দয়াল নবীর রওজায় দয়া করে পান করিবেন রোজ হাশরের ময়দানে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের কেউ বলবেন না জোরে লা ইলাহা জোরে জোরে মোহাব্বতে পড়ি লা ইলাহা জোরে পড়ি লা ইলাহা হাসবি জিদনি গায়রুল্লাহ লা ফি কলবি গায়রুল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله جرب متى পাগল হইয়া লহ কলম বানাইলা তিনি হলেন মুদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বালাই জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত আছেন সবার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগমন করেছেন হক্কানি উলামায়ে কেরাম এবং মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা করেছেন অফসালা উলামায়ে কেরাম এবং আমার সম্মুখ করে বসে আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবা আমার পর্দার অবস্থান করেছেন আমার সম্মানিত মা ও বোনেরা সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য কালিমাত শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে পত্র এলাকায় থেকে যাচাই বাছাই করিয়া কোরআনের মাহফিলে আলেম ওলামার মজলিসে আসবার বসবার কিছু কথা বলার জন্য যে আল্লাহ পাক সুযোগ সুবিধা করে দিয়েছেন আমরা আসতে পেরেছি এই জন্য এই মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকর জ্ঞাপন করি সকল উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি
আল্লাহর শুকর জ্ঞাপন আমরা করতে পেরেছি একটা পবিত্র জায়গার মধ্যে। কারণ এই জায়গার মধ্যে সকলে আসতে পারে না। আসতে পারে কি? তাকায় দেখেন এখানে তো এখানে মানুষ বেশি। আল্লাহ রাসূল বলেন যেখানে কাপড় দিয়ে চতুর্দিকে ঘেরাতে রাখা হয়েছে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কোরআনের হাদিসে আলোচনা করা হবে এই জায়গাটাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতে বাগান বলে ঘোষণা করেছেন। জান্নাতের ভিতরে কি জাহান্নামীরা ঢুকতে পারে? জান্নাতি মানুষেরাই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। জান্নাতের মধ্যে শুধু ঈমানদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারে, ঠিক কিনা? জান্নাতে প্রবেশ করতে কি করতে হবে? আমার ঈমানদার হইতে হবে, ঠিক কিনা? কারণ ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল জান্নাত, আর বেঈমানদের জন্য কাফির মুশরিকদের জন্য আল্লাহ রাসূল জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন লা আদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে ঈমানদার হইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি চিন্তা ফিকির করি, বেশি না কয়েকটা কথা যদি চিন্তা ফিকির করতে পারি, তাহলে এই মানুষটা দুনিয়াতে আল্লাহর নাফরমান কাজ করতে পারে না। এক নম্বর, আমি কোথায় ছিলাম আর কোথায় আসছি আর কোথায় যাব, ঠিক কিনা? আমরা কোথায় ছিলাম? রূহ জগতে ছিলাম। কোথায় আসছি? দুনিয়ার জমিনে। আর কোথায় চলে যাব? পরকালের জগতে, ঠিক কিনা? দুনিয়ার জগৎ হইল কখনো সুখ আবার কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। এই মুহূর্তে ছেলে বিদেশে গেছে, মা বাবার মনের মধ্যে খুব আনন্দ। বিদেশে কি করবে? টাকা পয়সা পাঠাবে। মা বাবার মনে আনন্দ না? কিছুদিন পরে আবার নিয়ে দিচ্ছে বাবার কাছে, বাবা আমি জেলের ভিতরে যাইতেছি, মনে হয় 10 বছরের ভিতরে বাহির হওয়া সম্ভব হবে না। এবার কি বাবার মনে আনন্দ না কষ্ট? কিছুক্ষণ আগে বিদেশ গেছে, মনের মধ্যে আনন্দ। কিছুদিন পরে আবার নিয়ে দিচ্ছে, জেলের ভিতরে ঢুকতেছে, বাবার মনে কষ্ট। এই মুহূর্তে ছেলে দুনিয়াতে জন্ম হয়েছে, বইটা মেরে নিয়েছে যে ভাই সাহেব আপনার তো ছেলে সন্তান হয়েছে। বালাসা বাজার থেকে বাবা কি করছে, মিষ্টি মিষ্টি লয়ে আসছে। বাড়ির সামনে আইসা দেখে ঘরের ভিতরে কান্না রূপ পড়ে গেছে। কাঁদে কেন? কি হয়েছে? তো মারা গেছে। কেন মারা গেছে? তো বাচ্চারা। এমন কি বাবাকে মিষ্টি বাঁধবো, বাবারে দূরে রাখতে পারে, এটার নাম হলো দুনিয়া। কিছুক্ষণ পরে ছেলে আসছে, বাবার মধ্যে আনন্দ মিষ্টি রয়েছে। আসিয়া দেখে ঘরের ভিতরে সন্তান মারা গেছে, এখন বাপের ঘরের মধ্যে কান্না রোল পড়ে গেছে। এটার নাম হলো দুনিয়া। কখনো সুখ কখনো কান্না। তো বন্ধুগণ, জান্নাতের একটা জগৎ আছে, সেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে কেউ কিন্তু কষ্ট ভোগ করবে না। জান্নাতের ভিতরে কেউ অসভ্য খারাপ কথাও কেউ শুনবে না। শুনবে কি? আল্লাহ পাক বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা। জান্নাতের ভিতরে কেউ অসভ্য অশ্লীলতার কথা কেউ শুনবে না। ইল্লা কিমান সালামান সালামা। জান্নাতের ভিতরে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে কষ্টের কোনো আকার নাই, শান্তির কোনো শেষ নাই। এটার নাম হলো জান্নাত। আর জাহান্নাম হলো শুধু দুঃখ আর কষ্ট, শান্তির কোনো আকার নাই। জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর পেরেশানি, দুঃখ আর দুঃখ। বন্ধুগণ,
তাফসীরে নুরুল আমিন একটা কিতাব আছে। এই তাফসীরে নুরুল আমিন 8 খণ্ডের মধ্যে লিখে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে 3000 বছর কান্নাকাটি করে আল্লাহকে ডাকবেন। কয় হাজার বছর? ভালো করে খেয়াল করে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ আমলের নিয়তে বলতেছি। 3000 বছর কান্নাকাটি করে আল্লাহকে ডাকাডাকি করবেন। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা অত্যন্ত দুঃখ অবস্থায়, করুণ অবস্থায় জাহান্নামের ভিতর থেকে কান্নাকাটি করবে, প্রভু গো জাহান্নামের আযাব আমাদের সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আমাদের সহ্য হয় না। ও প্রভু, মাঝে মাঝে আমাদেরকে গরম পানি ঢেলে দেওয়া হয়, মাঝে মাঝে ফুটন্ত আগুনের মধ্যে ঢেলে হয়, মাঝে মাঝে কীট পতঙ্গ আমাদেরকে কামড় দেয়। আল্লাহ, জাহান্নামের আযাব আমাদের সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আমাদের সহ্য হয় না। এইভাবে যখন 1000 বছর তারা কান্নাকাটি করবে, 1000 বছর যখন কান্নাকাটি করবে, জাহান্নামের পারে কিছু পুলিশ বাহিনী থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলেছেন জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে। তাদের কান্নার আওয়াজ শুনিয়া ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা রে, কেন তোমরা এইভাবে কান্নাকাটি করতেছো? তোমাদের কি হয়েছে? জাহান্নামীরা শুনে বলবেন, তোমরা কারা গো? 1000 বছর আমরা কান্নাকাটি করলাম, কেউ তো আমাদের ডাকে সাড়া দিল না, এখন তোমরা কারা সাড়া দিয়েছো? ডাক দিয়া কই, ও জাহান্নামীরা, আমরা হইলাম জাহান্নামের ডিউটি করনেওয়ালা ফেরেশতা। এমনি জাহান্নামের ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের ডিউটি করনেওয়ালা ফেরেশতা রে, জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারি না, তোমরা পারবে আমাদেরকে একটু সহযোগিতা করতে? তখন তারা ডাক দেবে, না না, ও জাহান্নামীরা, 1 সেকেন্ডের জন্য তোমাদেরকে আমরা সাহায্য করতে পারবো না। যদি সাহায্য না করতে পারো, তাহলে আমাদের উপায়টা কি হবে? তোমাদের উপায়টা হবে, আমাদের একজন সর্দার আছে। তোমাদের সর্দারের নাম কি? আমাদের সর্দার নাম হইল মালিক দারোগা। এই মালিক দারোগার কাছে তোমার সাহায্য চাইতে পারো। মালিক দারোগার কাছে আরো 1000 বছর ডাকাডাকি করবে, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক, এই যখন ডাকাডাকি করতে থাকবে, 1000 বছর ডাক দেওয়ার পরে মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা রে, কেন তোমরা এইভাবে ডাকাডাকি করতেছো? কি হয়েছে তোমাদের? ডাক দিয়া কই, ও মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারি না, পারবানি তোমরা আমাদেরকে একটু সাহায্য করতে? মালিক দারোগা ডাক দিয়া, না না, আমিও পারবো না তোমাদেরকে সাহায্য করতে। তাহলে আমরা কার কাছে যাব? এ জাহান্নামীরা, তোমরা কার কাছে যাবা? তোমার মাওলাকে ডাক দাও, মাওলাকে ডাক দাও। আল্লাহকে যখন ডাকতে যাবে আরো 1000 বছর ডাক দেওয়ার পর আল্লাহ পাক তাদের একটা ডাকের সাড়া দিবেন। একটা ডাকে সাড়া দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, তোমাদের কি হয়েছে? কেন তোমরা আমাকে এইভাবে ডাকতেছো? কারণ কি? ডাক দেব, আল্লাহ, জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারি না, আযাব সহ্য করতে পারি না। ও প্রভু, 1000 বছর ফেরেশতাদের কাছে সাহায্য চেয়েছিলাম, সাহায্য করতে পারলো না। আর 1000 বছর আল্লাহ মালিক দারোগার কাছে সাহায্য চেয়েছিলাম, সাহায্য করতে পারলো না। তারপর 1000 বছর আপনার কাছে সাহায্য চেয়েছি, প্রভু গো, আমাদেরকে জাহান্নাম
থেকে মুক্ত করে দেন। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পরিষ্কার করে জাহান্নামে লা ইয়ামুতু ফিহা, জাহান্নামের ভিতরে মরার কোনো ব্যবস্থা নাই এবং জাহান্নামের ভিতরে জিন্দা থাকার কোনো ব্যবস্থা নাই। জাহান্নামের ভিতরে মরার কোনো ব্যবস্থা নাই এবং জিন্দা থাকার কোনো ব্যবস্থা নাই। এইভাবে তোমাদের আযাব ভোগ করতে হবে। কারণ দুনিয়ার জমিনে তোমরা আমার কথা শুনো নাই, জাহান্নামের আযাব যখন আরো বেড়ে যাবে, কষ্ট যখন বেড়ে যাবে, আল্লাহ পাক জাহান্নামে কি বলবেন? আল্লাহ পাক বলেন وَقِيلَ لَهُمُ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে, পাপীদেরকে ডেকে ডেকে বলবেন, এ জাহান্নামীরা, জাহান্নামে তোমরা শাস্তি ভোগ করো, আযাব ভোগ করো। জাহান্নামের আগুন তোমরা ভোগ করতে হবে, কারণ তোমরা আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ করেছিলেন, আমার আল্লাহর কোরআন হাদিসকে মিথ্যা অপবাদ করেছিলেন। এইভাবে অপবাদ করার কারণে, মিথ্যা অপবাদ করার কারণে আজকে তোমাদের জাহান্নামের আগুন ভোগ করতে হবে। এইভাবে যখন জাহান্নামকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ পাক বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক দলে দলে জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এই জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবেন, জাহান্নামীদেরকে মুখের মধ্যে মোহর লাগাবেন, হাতে হ্যান্ডকাপ করে, জাহান্নামের পোশাক পরে, শিকল বাঁধিয়া আল্লাহ পাক দলে দলে এই কাফের বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবেন। বিশ্বনবী বলেছেন, কিন্তু আমার উম্মত যখন আল্লাহর নাফরমান কাজ করবে, গুনার কাজ করবে, গুনার কাজ করার পরে তওবা করবে না, বিনা তওবাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে আল্লাহ প্রবেশ করাবেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ পাক মুখের মধ্যে মোহর লাগাবেন না, জাহান্নামের পোশাক পরবেন না, হ্যান্ডকাপ পরবেন না, শয়তানের সাথে বাঁধবেন না, টেনে টেনে জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন। খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, আব্বু গো, মোহর লাগাবেন না, হ্যান্ডকাপ পরাবেন না, তাহলে তাদেরকে কেমন করে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন? বিশ্বনবী ডাকতে কয়, মা, আমার উম্মত যখন গুনার কাজ করবে, মা রে, অন্যায় কাজ যখন করবে, আল্লাহর নাফরমান কাজ যখন করবে, যখন তারা তওবা করবে না, তওবা চায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার উম্মতকে তিন প্রকারের মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ঢুকাবেন। এক নম্বরটা এক নম্বর পাঁচের ব্যক্তি, যে ব্যক্তি প্রকাশ্য দুনিয়াতে আল্লাহর নাফরমান কাজ করবে, আল্লাহর গুনার কাজ করবে, এই বান্দাকে আল্লাহ টেনে টেনে জাহান্নামে ঢুকাবেন। দ্বিতীয়ত হয় না যুবক যুবতী বিবাহ ছাড়া গুনার কাজ করত, এই যুবক যুবতীকে আল্লাহ টেনে টেনে জাহান্নামে ঢুকাবেন। তিন নম্বর হলো না পাটনা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, এই দাড়িওয়ালাকে গাড়ি টেনে টেনে জাহান্নামে ঢুকাবেন। অনেক মুরব্বী বাবা আছে, দাড়িকে সাদা করেছে, কোনটি মসজিদের বারান্দা পর্যন্ত যাইলে, আল্লাহর কুদরতের দরবারে সেজদাও দেইলে, আল্লাহ নাফরমান কাজ করে আছে কিনা বলুন? আছে না? সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ নাফরমান কাজ করেন, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, যেমনি মন চাই সেইভাবে দুনিয়াতে কাজ করে, জিন্দেগি তো নামাজ পড়ে নাই। আল্লাহ নবী বলেছেন, মা, এই সমস্ত মুরব্বীরা সাদা দাড়িওয়ালাকে আল্লাহ পাক টেনে টেনে জাহান্নামে ঢুকাবেন। কথা কারা ভাবতেছে? বাবা আমার, জাহান্নাম এমন একটা জিনিস, এই জাহান্নামটাকে আল্লাহ পাক 3000 বছর আগুন দিয়ে ফেলাইছে। 1000 কিছু পয়সা আছে, অনেক বড় আগুন দিয়েছে। মুসলমান ভাইরা আমার,
জাহান্নামের যখন ঢুকাইবেন, জাহান্নামের দরজার সম্মুখে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতার নাম কি জানেননি? একটু আগে বলে আসছে ফেরেশতার নাম। যে ফেরেশতার নাম হলো মালিক দারোগা। সকল দরজার মানুষ যখন জাহান্নামের দরজার মধ্যে সম্মুখীন হবে, জাহান্নামে ঢোকার জন্য একটা ঘরের ভিতরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? জাহান্নামের একটা দরজা আছে, এই দরজা দিয়ে যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, প্রথম অবস্থায় দরজার সম্মুখে সকল জ্ঞান ভাবে উপস্থিত হবে, সকল ধরনের মানুষ এখানে উপস্থিত থাকবে, সকল ধর্মের মানুষ থাকবে। কিন্তু মালিক দারোগা তাকায় দেখবেন একদল মানুষের চেহারার মধ্যে কোনো মোহর নাই, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, বডির মধ্যে কোনো পোশাক নাই, জাহান্নামের পোশাক নাই, শয়তানের সাথে কোনো বাধা নাই, শিকল নাই। মালিক দারোগা ডাক দিয়ে বলুন, তোমরা কারা গো? তোমরা তো নবীর উম্মত ছিলা। তখন তারা ডাক দিয়ে বলুন, মালিক আমরা ছিলাম আখির নবী পয়গম্বর জামানার উম্মত। মালিক দারোগা ডাক দিয়ে বলেন, আলাম সাআলাকুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাযীর। মালিক দারোগা ডাক দিয়ে বলবেন, ও নবীর উম্মতেরা, তোমরা কেন জাহান্নামের দরজার সম্মুখে হাজির হয়েছো? তোমরা কি তোমাদের কাছে কি কোনদিন নবীর পয়গম্বর যায় নাই? আলেম ওলামাগণ তোমাদের কাছে যে জাহান্নামের বিষয়ে আলোচনা কি করে নাই? তোমরা কেন এখানে আসছো? ডাক দিয়ে বলবেন, মালিক আমাদের কাছে নবীর পয়গম্বর দিয়েছিল। আলেম ওলামাগণ কোরআন শরীফ কইলা আমাদেরকে বুঝিয়েছিল, জাহান্নামের আলোচনা করেছিল, আমরা শুনেছিলাম। তো এই কামটা শোনার পর তোমরা কেন জাহান্নামে আসছো? ডাক দিয়ে তারা বলবেন, فكذبنا وقلنا ما أنزل الله من شيء। তারা বলবে, মালিক তাদের কথা আমরা অবিশ্বাস করতাম, মিথ্যা মনে করতাম, তাদের কথা শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না। আমরা বলতাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোনো কিছু নাযিল করে নাই, কোনো কিছু আবিষ্কার করে নাই। তাদের কথা অমান্য করার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়েছি। আমরা যারা শুনতেছি জাহান্নামের কথা, জাহান্নাম থেকে বাঁচতে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা দুনিয়াতে চলতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা তাদের কথা মানতাম না, না মানার কারণ জাহান্নামের দরজার সম্মুখে হাজির হয়েছে। জাহান্নামের আগুন থেকে তারা মালিক দারোগার কাছে রিকোয়েস্ট করবে, মালিক একটু সময় দাও, আমরা এখানে বসে আল্লাহকে একটু ডাকি, দেখি আমাদের প্রতি একটু মর্জি হয়নি। তখন জাহান্নামীরা কি করবে? জাহান্নামের দরজার সম্মুখে বসে মাওলার কাছে কাঁদতে থাকবে, বলতে থাকবে, ও মালিক অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না, প্রভু গো মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে যখন তারা কান্নাকাটি করতে থাকবে, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন তারা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর এই চোখ দিয়া রক্ত পর্যন্ত ঝরতে থাকবে। মালিক দারোগা ডাক দিয়ে বলবেন, আজকে কেন গো এখানে বসে তোমরা এইভাবে ক্রন্দন করতেছো, কান্নাকাটি করতেছো? তোমরা কেন কান্নাকাটি করতেছো? এক ফোঁটা চোখের পানি যদি পৃথিবীর জমিনের মধ্যে পাল্টা আল্লাহর ভয়েতে, আল্লাহর জাহান্নামের আলোচনা যখন করেছিল তোমাদের সম্মুখে, জাহান্নামের আগুনের ভয়েতে যদি পৃথিবীর জমিনের মধ্যে এক ফোঁটা চোখের পানি ছাড়তাম, এক ফোঁটা চোখের পানি যদি পাল্টা আল্লাহর ভয়েতে, জাহান্নামের আগুনের ভয়েতে, তাহলে আজকে তোমাদের জাহান্নামের আসামি হইতো না। কাঁদতে
করতে হবে জাহান্নামের আগুনের উপরে। বাবার আমার কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ করবে, চোখ দিয়ে রক্ত জমতে থাকবে। এই জাহান্নাম থেকে মুক্ত হইতে হলে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম আগুন থেকে মুক্ত করিও, জাহান্নাম আযাব থেকে মুক্ত করো। আর জাহান্নাম আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। দুনিয়ার আগুনের চাইতে 69 পাওয়ারটা যে জাহান্নামের আগুন। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, হুজুর দুনিয়ার আগুন 1 গুণ, জাহান্নামের আগুন তখন 70 গুণ, এত পাওয়ার কেন? দুনিয়ার আগুন তো যথেষ্ট, আমাদের দুনিয়ার আগুন সামনে একটু ঘুরে কাজ হয়ে যাবে, ঠিক কিনা? হিন্দুরা হিন্দু ঘুরে লাগতে হ্যাঁ কাজ করে না, তো হুজুর এত পাওয়ার আগুন কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা দুনিয়ার আগুনের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়, এই দুনিয়ার আগুনের মধ্যে পড়িয়ে আমরা আরামে ঘুমায়ে যাব, এই জন্য পাওয়ার আগুন আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের ভিতরে আপনি প্রবেশ করবেন, জাহান্নামের ভিতরে খাবার আছে, জান্নাতের খাবার আছে, জাহান্নামের খাবার আছে। জান্নাতের খাবার কিভাবে জানেন? আল্লাহ পাক কোরআন বলেন, লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া সাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে ঠান্ডা পানি দেওয়া হবে না, ফুটান্ত রক্ত, ফুটান্ত গরম পানি, রক্ত কুইজ আবর্জনা দেওয়া হবে জাহান্নামীদেরকে। মুসলমান ভাই আমার, এগুলো যখন তারা বক্ষণ করতে থাকবে, বক্ষণ করতে থাকবে, কলিজাটাকে পুড়ে সারকার হয়ে যাবে, পানির জন্য তারা পিপাসা হয়ে আল্লাহর কাছে মুক্তি চাইবে, আল্লাহর কাছে পানা চাইবে। বাবুজি গো, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাও, জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কান্না শুনিয়া আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম থেকে 2 জন মানুষকে উঠে আসার জন্য আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহর নবী বলেছেন, এই কান্না অবস্থা দেখিয়া জাহান্নাম থেকে 2 জন মানুষকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ যখন ডাক দিবেন তখন আল্লাহর সম্মুখে হাজির হয়ে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে উঠে আসার জন্য আহ্বান করেছেন, আমরা হাজির হয়েছি। আল্লাহ কয়, তোমরা হাজির হয়েছো, জাহান্নাম থেকে উঠে আসছো, আবার আমি আদেশ করছি তোমরা জাহান্নামে যাও। তোর একজন লোক আল্লাহর হুকুম পায়া এমন ভাবে দৌড় দিবে, একেবারে জাহান্নামের কিনারে গিয়ে পৌঁছবে। তখন আল্লাহ পাক ডাক দেয়, বান্দা তুমি আসো। আরেকজন ব্যক্তি কিছু দূর পথ যাবে, বারবার আল্লাহ দিকে ফিরে ফিরে চাইবে, কিছু দূর পথ যায়, বারবার আল্লাহ দিকে ফিরে ফিরে চায়। তখন আল্লাহ পাক প্রথম ব্যক্তিকে ডাক দেবে, বান্দা রে, আমি যখন আদেশ করেছি জাহান্নাম থেকে উঠে আসার জন্য উঠে আসছো, আবার যখন বলেছি জাহান্নামে চলে যাও, আমার হুকুম পাইয়ে তুমি এমন ভাবে জাহান্নাম দিকে দৌড় দিলা কেন? জাহান্নামকে আরামের জায়গা, জাহান্নামকে শান্তির জায়গা। এমনি লোকটা ডাক দেখো, প্রভু পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমি তোমার কোনো হুকুম পালন করে নাই, কোনো আদেশ পালন করে নাই, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নাম রহমান। প্রভু পৃথিবীর জমিনের মধ্যে আমি কোনো আদেশ তোমার পালন করে নাই, কোনো হুকুম পালন করে নাই, আজকে আমি দেখেছি আপনার হুকুমটাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য। জাহান্নাম যত বড় কষ্টের জায়গা হোক না কেন, যত বড় বেআরামের জায়গা হোক না কেন, আল্লাহ আমার এটা দেখার বিষয় নাই। আমার কাজ হইল আমি জিন্দেগিতে আপনার হুকুম পালন করে নাই, আজকে আপনার হুকুমটা পরিপূর্ণভাবে পালন করার জন্যই আমি চেয়েছি। আল্লাহ তোমার মনের মধ্যে কি বাসনা ছিল, আশা ছিল, আশা ছিল, তোমার মনের মধ্যে যদি আরো কিছু থাকে কথা বলতে পারো। দেখো মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম খালেক, তোমার নাম মালিক। ও মালিক, শুনেছি 100 টাকা 99 ভাগ তোমার
রেখেছো, আর একবার দয়া আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো, পৃথিবীর বাপুকে দিয়েছো। প্রভু গো, আমি চাইছি কি 99 ভাগের দয়ার মধ্যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে ভালোবাসো আল্লাহ, জাহান্নাম থেকে মুক্ত করে দাও কিনা আল্লাহ, আমি এটাই চেয়েছিলাম। আল্লাহ দেখো বান্দা, তোমার কথার মধ্যে যুক্তি আছে, আমি আল্লাহ তোমার কথা শুনে খুশি হয়েছি। বান্দা রে, যা যা রে বান্দা যা, তোমার আর জাহান্নামে যেতে হবে না, আমি আল্লাহর জান্নাতের ভিতরে গিয়া প্রবেশ করো। কেমন? আর এই আরেকজন কিছু দূর পথ যাওয়ার পর বারবার আল্লাহ থেকে ফিরে ফিরে চায়। আল্লাহ কে বান্দা তুমি আসো, কিছু দূর পথ যাও, আবার যাওয়ার পরে ফিরে ফিরে চাও, তোমার কি হয়েছে, যাও না, আসো না, আমার কাছে আসো দিদি। তখন এই বান্দা কালে জিজ্ঞেস করো, বান্দা রে কিছু দূর পথ যাও, যা আবার বারবার আমার দিকে ফিরে চাও, তোমার কারণ কি? আমি কিছু দূর পথ যাই, কিছু দূর পথ যাওয়ার পরে বারবার আল্লাহ তোমার দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে মাফ করো, আল্লাহ কেউ তো তোমার নিষেধ করবে না, ঠিক কিনা? আল্লাহ যদি বান্দারে মাফ করে, কেউ কি নিষেধ করবে? যদি তুমি তোমার বান্দারে কেউ তো করবে না, তো মাওলা তোমারে, ঠিক না? কেউ তো নিষেধ করবে না, তো আল্লাহ তোমারে দয়া ডুবি কর মাওলা তোমার বান্দা রে, কেউ তো মাওলা তোমারে, কেউ তো দিবে না, তো আল্লাহ তোমারে। ওই আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, কেউ তোমাকে নিষেধ করবে না। আল্লাহ আল্লাহ আমি একটা কথা জানি, কি কথা জানো সে বান্দা? আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে ভাই ভাইকে ভালোবাসে, আব্বা তার সন্তানকে ভালোবাসে, ভালোবাসে কিনা? আম্মা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ঠিক কিনা? একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ। কিন্তু তুমি তোমার বান্দাকে ভালোবাসো, তোমার ভালোবাসা আব্বাও দিতে পারবে না, তোমার ভালোবাসা আম্মাও দিতে পারবে না, তোমার ভালোবাসা স্বামী দিতে পারবে না। ও মালিক, তুমি যদি তোমার বান্দাকে ভালোবাসো, আল্লাহ তোমার বান্দাকে ভালোবাসা যদি আল্লাহ তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আল্লাহ কেউ তোমার নিষেধ করবে না, কেউ বাধা দিবে না। আল্লাহ এই জন্যই আমি কিছু দূর পথ যাই, যাওয়ার পরে আবার বারবার ফিরে ফিরে তোমার দিকে তাকাই। আল্লাহ বান্দারে তোমার কথার মধ্যে যুক্তি আছে, যাও আমি আল্লাহ তোমারও মাফ করে দিলাম, তোমাদের দুজনকে মাফ করে আমি আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিলাম। বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার একটা কথার জন্য অপেক্ষা করবেন। দেখি বান্দা আমার কথা, একটা কথা কয়া আমাকে সন্তুষ্ট করতে পারে কিনা, ঠিক কিনা? বন্ধুগণ, কিয়ামতের মধ্যে যার ঈমান আছে, ওই পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, গ্রামের হোক, শহর হোক, যার ঈমান আছে সেই জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা? একটা কথার জন্য অপেক্ষা করবে, ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আর যারা ইমানদার হবে তাদের উপর মুসিবত হবে, বিপদ হবে, আপদ হবে, ঠিক কিনা? ইমানদার ব্যক্তিদের জন্য তো মুসিবত হয়, ঠিক কিনা? তাকাই দেখেন এই পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর আসছে সকলে তো কষ্ট ভোগ করছে কিনা?
ইমানের জন্য দাওয়াতের জন্য কষ্ট ভোগ করেছেন কিনা? ইব্রাহিম নবী আগুনে পড়ছেন কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথায় চলে আসছে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামত দিবসে ইমানের বিষয়ে দাওয়াত দেয় তখন কাফেরদের বেঈমান বলে ইব্রাহিম তুমি যতই ইমানের দাওয়াত দাও না কেন কিয়ামত দিবসের আলোচনা করো না কেন কিয়ামত কোন দিন হবে কোন সময় হবে ইহা চিন্তা করার মতো আমাদের হাতে কোনো সময় নাই, ঠিক কিনা? কাফেরদের মধ্যে আবার তিনটা দল হয়েছে, একটা দল তিন ভাগে বিভক্ত হয়েছে। একদল কয় যে ইব্রাহিম যদি ইমানের দাওয়াত দেয় কিয়ামত দিবসে আলোচনা করে তো কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন থাকাটাই তো ভালো। আরেকটা দল উঠতে কয় তুই কি কস কিয়ামত বলতে কিছুই হবে না, কিয়ামত বলতে কিছু হবে না, আমরা ডিক্লেয়ার দিলাম। আরেক দল উঠতে কয় কিয়ামত যদি হইতই তো হয় না কেন? তাদের আল্লাহ কি বলেন আম্মা ইয়াতাসাআলুন, এরা একজন আরেকজন জিজ্ঞেস করে প্রশ্ন করে যে কিয়ামত হইল তো হইল হয় না কেন? এটা আমরা কি বিশ্বাস করি কিয়ামত হবে? কিয়ামত বিশ্বাস করি তো আমরা মুসলমান কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করি। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক তাদের রেজাল্ট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আখিরাতের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসে বিশ্বাস স্থাপন করবে তারাই মাওলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ বলেন। আর যারা হেদায়েত প্রাপ্ত হবে তারাই সফল কাম হবে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ কোরআন বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করি, পরকালে আমরা সফল কাম হয়ে যাব, সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমানের দাওয়াত এবং কিয়ামত দিবসের দাওয়াত শুরু করলো কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে বাদশা নমরুদ কি করলো আগুন ধরে ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফেলে দিল। যখন আগুনের ভিতরে ফেলে দিল আগুনের ভিতরে পালার সঙ্গে সঙ্গে আগুন একটা জান্নাতের বাগিচা হয়ে গেল, সুবহানাল্লাহ। ফুলের একটা বাগিচা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে ফুলের বাগানের ভিতরে একা একা বসে আছে। আল্লাহ তো ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম ফুলের বাগানের ভিতরে একা একা বসে থাকলে ভালো লাগবে না, তুমি ইব্রাহিমের সঙ্গে সাথে রয়ে যাও। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে ফেলে দিল কাফের বেঈমানরা গর্ত চতুর্দিকে ঘোরাঘুরা দেখে ইব্রাহিম আগুনের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো দেখ তাকায়া ইমানের পাওয়ার কতটুকু। ইব্রাহিম নবীর আগুনে বেলাকে পুরো সরকার করে দিয়েছে। তখন বাদশা নমরুদে ওই দুই তলা ছাদের উপরে তার একটি ছোট্ট মেয়ে আছে, আদরের মেয়ে আছে। এই মেয়েটারে গিয়ে মা আজকে আমার দুশ্মন ইব্রাহিম রে আগুনে পুড়িয়ে সরকার করে দিয়েছে, আগুনে পুড়িয়া করে জনমের বিদায় করে দিয়েছে। মেয়েটাকে আগুনে পুড়িয়ে জনমের বিদায় করে দিচ্ছে। দেখি তো কেমনে ফুটতেছে। ওই দুই তলা ছাদের উপর থেকে গর্তের দিকে উঁকি দিয়ে দেখে গর্তের দিকে তাকায় দেখে গর্তের ভিতরে কোনো আগুন নাই, আগুন নাই, শুধু ফুলের বাগিচা আর বাগিচা। মেয়েটা বাস্তব ডাক দিয়ে পাই বাবা আল্লাহকে আল্লাহ বলে তুমি বিশ্বাস করো না। পয়গম্বর ইব্রাহিম নবীকে নবী বলে তুমি মানো না। তোমার মতো বাবা আমার দরকার নাই, দুনিয়ার বুক বিলাস করা আমার আর প্রয়োজন নাই। বাবা গো বলে তোমার সম্মুখে আমি একটা প্রমাণ দেখাতে চাই। এমনি বাদশা নমরুদের মেয়েটা ওই দুই তলা ছাদের উপর থেকে এমন ভাবে একটা লাফ মারে পয়গম্বর ইব্রাহিম নবীর আগুনের গর্তের ভিতরে পড়ে যায়। আগুন নাই, আগুন নাই, শুধু ফুলের বাগিচা আর বাগিচা। ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতর থেকে
থেকে মাওলার নামে জিকির করেন, আল্লাহ আল্লাহ বলে জিকির করেন। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কয়, আরে ফেরেশতারা তার সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় 70,000 ফেরেশতাকে ডাক দেয়া ফেরেশতারা রে, আল্লাহর খলিলের জিকিরের সঙ্গে তোমরা তাল মিলাও, তোমরা তাল মিলায়া আল্লাহর খলিলের জিকির করে তাল মিলাও, আল্লাহর খলিলের জিকিরের সঙ্গে তাল মিলায়া তোমরাও জিকির করতে থাকো আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা দরুদরিয়া গোইতে মওলা বাঁচায়া তো ইব্রাহিমকে, আমরা রে বাঁচায়া মওলা তুমি দুজকের আগুন হইতে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নামে জিকির করে। উসুল নামের তাফসীর কিতাবের মধ্যে আসছে, যখন ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতর থেকে বাহির হইল রে ভাই, একজন সুন্দর সুদর্শন পুরুষ হইয়া আল্লাহর জান্নাতের পোশাক পরিয়া আগুন থেকে যখন বাহির হইল, তখন এই এলাকার লোকজন বলাবলি করতে শুরু করল, বাদশার নমরুদের আগুন ইব্রাহিম নবীর একটা প্রশ্নও পর্যন্ত পড়তে পারে না। এই জান্নাতের পোশাকগুলো যখন আসছিল, কিতাবের মধ্যে আসছে এই জান্নাতি পোশাকের কি করেন জানেননি? এই জান্নাতি পোশাকরা তার কলিজার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বে তাকে উপহার স্বরূপ দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জান্নাতি পোশাকের হাতে ডাক দেখো, বাবা ইসমাঈল আমার কাছে একটু আসো, নেও এই জান্নাতি পোশাকটা আমি তোমার উপহার স্বরূপ হিসেবে দান করলাম। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেখো, বাবা আপনি তো কষ্ট করে মেহনত করে জান্নাতের পোশাক উপহার হিসেবে পেয়েছেন, আপনি আমাকে এমনিতে দেবেন? আপনি কি আমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই? ইব্রাহিম পয়গম্বর ডাক দেখো, বাবা ইসমাঈল তোমার কাছে আমার দুটো চাওয়া পাওয়া আছে। এক নম্বর হবে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা উচ্চারণ রাখতে রে বাবা, যদি তোমার জীবন চলে যায় তবে রে বাবা এই কালিমার মালা উচ্চারণ রাখবা। বাবা সন্তানকে ওসিয়ত করে, বাবা রে এই কালিমাটা উচ্চারণ রাখতে যদি তোমার জীবনও চলে যায় তবে এই কালিমাটা উচ্চারণ রাখবা। বাবা সন্তানকে ওসিয়ত করে, আমরা সন্তানকে ওসিয়ত করি মোর হোসেন বাসর খাস বা না খাস কাবিটা বিক্রি করিস না, দোকানটা বিক্রি করিস না, এই কাবিটা বছরে বছরে পড়ব দুধ দিব, যে বিক্রি করিস না। আমরা কিন্তু সন্তানকে বলি বাবা রে মসজিদে যাইও, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, নবীর তরিকা বলি কি কালকে আমাদের ময়দানে কত বাপ মা আল্লাহর দরবারে আটকাইবে একমাত্র সন্তানকে ভালো কাজে ওসিয়ত না করার কারণে। সন্তানের উপর যেমন মা বাবার হক, ঠিক সন্তানের মা বাবার উপর হক আছে। আপনার এক নম্বর আল্লাহর কাছে দুইটা আমল পছন্দনীয়। এক নম্বর হলো মানুষকে ভালো কাজে আদেশ করবেন আর খারাপ কাজ থেকে বাধা দিবেন, এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তা সন্তানকে বলেন বাবা রে ফজরের ঘুম থেকে উঠিয়া মসজিদের নামাজটা পড়িয়া পরে তুমি যে কোনো কাজ দিয়ে করিও। লোকমান হাকিম তার সন্তানকে কত উপদেশ দেয়, বাবা আপনি সালাত
বাবা তুমি নামাজ কায়েম করো। লোকমান একজন উপদেশ দিচ্ছে কিনা? উপদেশ। এই যে সন্তানকে বাবার কাছে ওসিয়ত করবে। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে উপদেশ দিল, বাবা রে এই কালিমাটুকু উচ্চ স্তরে রাখতে যদি তোমার জীবন চলে যায় তবু কালিমাটুকু উচ্চ স্তরে রাখবা। হ্যাঁ বাবা ইসমাইল 2 নম্বর উপদেশ হইল রে বাবা, 2 নম্বর উপদেশ হইল আমি ইব্রাহিম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার কাছে কত মানুষ আসবে, কত মানুষ আসিয়া আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করবে রে বাবা, তখন তুমি কি বলবা, কি বলবা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বাবা আমি কি বলবো, কি বলবো আপনি আমাদেরকে বলে দেন। ডাক দেখো ইসমাঈল তুমি বলে দিও, এই কথাটা তুমি বলে দিবা তোমরা আমার বাবার আদর্শবান হয়ে যাও, আদর্শবান তোমরা হয়ে যাও। বন্ধুগণ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে বাইর হইল, শাম দেশে ইরাক দেশে মাঝখানে একটা রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রের মধ্যে একজন জালিম বাদশাদের অত্যন্ত খারাপ মানুষ ছিল। এই দেশের মধ্যে একজন মহিলা ইব্রাহিম পয়গম্বরকে কোনদিন দেখে নাই, না দেখে তার নাম শুনিয়ে ইব্রাহিম পয়গম্বরের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তখন এই মহিলা যখন ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার পরে মানুষদেরকে বাবার কাছে আদেশ করতে শুরু করলো। তখন এই দেশের যে বাদশার সেনাবাহিনী ছিল, কর্মীরা ছিল, তো বাদশার কাছে গিয়া কয়, ওগো বাদশাহ নম্রতার বিরোধিতা করে ইব্রাহিম পয়গম্বর আর আপনার বিরোধিতা করে আপনার রাজ্যের একজন মহিলা। তখন এই মহিলা আপনার বিরোধিতা ঘোষণা করে মানুষকে ঈমানের দাওয়াত দেয়। তখন এই বাদশা ডাক দিয়ে বলতেছেন, যাও মহিলাকে আমার দরবারে হাজির করো। তো পুলিশ আর্মি বাহিনী গিয়ে মহিলাকে যখন হাজির করলো, তখন বাদশা ডাক দিয়ে, মহিলা তুমি যে ঈমান আনছো তার আদেশে আনছো, কে তোমাকে বলেছে? তো মহিলা ডাক দেখো, বাদশা ঈমান আনার জন্য দুনিয়ার কারো কথা বলতে হয় না, আল্লাহর পক্ষ থেকে হয়। কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করি, কিয়ামতের প্রতি আমি ঈমান এনেছি, এই জন্যই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করি, আল্লাহকে ভয় করিয়া আল্লাহর উপর আমি ঈমান আনছি। এমনি ডাক দেখো মহিলা, তুমি যদি ঈমানটা ছেড়ে দাও রে মহিলা, তুমি একজন গরিব মানুষ, আমার দেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী 2-1 শিক্ষিত ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব। তুমি একজন গরিব মহিলা, তোমাকে কেউ বিয়ে করবে না। এইবার বাচ্চা যখন বললা, আমার ডাক ডাক, ও মহিলা তুমি যদি ঈমানটা ছেড়ে দাও মহিলা, আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। মহিলাকে দেখো বাদশা, আমি শুনেছি কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিন থেকে কোন মতে ঈমানটা লয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে, কোন মতে বিদায় যদি হইতে পারে, আমার আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা রাজ্য করে দান করবে। মুসলমান ভাইরা, এই পৃথিবীর মায়া মমতা সব কিছু পরিত্যাগ করতেছি। ও বাবারা বারে, এই পৃথিবীর মায়া আমরা সুখের শান্তি হারাই গেছি, দুনিয়ার মোহাম্মদ দিন থেকে ত্যাগ করবে ভাই। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়া আদুরুল আখিরাত, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো সে যেন আখিরাতকে সে ধ্বংস করে দিল। আল্লাহ নবী বলে, দুনিয়াকে ত্যাগ করো, আখিরাতকে তোমরা ভালোবাসো, আখিরাতকে ভালোবাসো, আখিরাতকে তুমি ভালোবাসা তোমাকে পুরো ঈমানটা লয়ে যদি আল্লাহর সম্মুখে হাজির হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা পৃথিবীর সমান একটা রাজ্য তোমারে দান করবেন। এমনি মুসলমান এই মহিলাটা যখন বারবার বলল বাদশা, তখন তার কথা বাদশার কথা যখন শুনল না,
তখন এই মহিলাটাকে বাদশা কি করলো, যখন তারা আঘাত করতে লাগলো রে ভাই, আঘাত করার পরে তবু মহিলা তার ঈমান ত্যাগ করে নাই। দেখো বাদশা, আমার যত তুমি আঘাত করো না কেন, জীবন দিয়ে দেব, তুমি এক ইঞ্চি ঈমান আমি ত্যাগ করবো না। মুসলমান ভাইরা আমার, এই মহিলাকে কি করলো জানেননি? কোটান্ত লড়ার মধ্যে তৈল গরম করলো। এই তৈল গরমের মধ্যে এই মহিলাটাকে যখন ছেড়ে দিল, এই মহিলাটা আল্লাহর কাছে তেলের মধ্যে পালবে। তেলের মধ্যে পালার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি জীবন দেয়, আল্লাহ তোমার জন্য জীবন দেব, আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়ে যাব। তেলের মধ্যে পালার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরত হাত বাড়াইয়া ওই মহিলাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিল। মুসলমান ভাইরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে রে বাবা রে। মানুষ কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন দরকার আছে। ও মুসলমান, আমি কোন দিন পৃথিবী থেকে চলে যাই কোনো গ্যারান্টি আছে রে? গ্যারান্টি আছে বাবা রে। এই মুহূর্তে আমার মৃত্যু হইতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আসার একটা সিরিয়াল থাকেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে এনিটাইম সর্বদা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবেন, কারণ কোন দিন মালাকুল মউত আমার সম্মুখে হাজির হয়ে যায়। এখন যদি আমি এই মুহূর্তে মৃত্যু হয়, তাহলে আমার নামটা মাইকের এই মসজিদের মাইকে এলান হবে কি হবে না? হবে কি হবে না? মসজিদের মাইক দিয়ে আমার নামটা এলান করে দেবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। কারণ হবে এলান তোমার নাম মসজিদে মাইকে, হবে এলান তোমার নাম মসজিদে মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, চৌকের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না? চৌকের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক না? হবে তোমার নাম মসজিদে মাইকে, হবে তোমার নাম মসজিদে মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাবা রে, দুনিয়ার বাড়ি দুনিয়াতে পড়ে থাকবে, আপনি চলে যাবেন মুসলমান। কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না। যখন মালাকুল মউত আপনার সম্মুখে হাজির হয়ে যাবে, ও মুসলমান, আপনাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে আমি অনেক ধন সম্পত্তি টাকা পয়সা অর্জন করেছি, একদিন পরে যাও, একদিন পরে যাও, 1 ঘন্টা পরে যাও, বান্দারে তোমাকে 1 সেকেন্ড ধরে সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড ধরে সময় দেওয়া হবে না। তোমার যে ভিতরটা আছে একেবারে বাটা হয়ে যাবে, কথা বলে দূরের কথা, একেবারে বাটা হয়ে যাবে, শুকায়া বাটা হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন, হাফতে দরিয়া কারবানু সান্তার নফরদন জানেমান, হাফতে দরিয়া কারবানু সান্তার নফরদন জানেমান, শরহবত দিদার বাহু আজলাবে মাহবুবে মান, শরহবত দিদার বাহু আজলাবে মাহবুবে মান, করব সুরা कैफियत है गो, करब सूरा कैफियत है गो, क्या हो गुप्तम हमजुरा को मिन्हा गो, क्या हो गुप्तम हमजुरा को मिन्हा गो। अल्लाहु আকবার। যখন মালাকুল মউত আসবে, ভিতরে একেবারে শুকিয়ে যাবে রে ভাই। হাতে দরিয়া, দরিয়া মানে সাগর। এই পৃথিবীর জমিনের মধ্যে যত সাগর আছে, বড় বড় আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগর, যত বড় বড় সাগর আছে, সমস্ত
সাগর যদি একত্রিত করিয়া, সমস্ত সাগরের পানি যদি একত্রিত করিয়া, সমস্ত পানি যদি বান্দার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটাও পানি রে বাবা ভিতরে গিয়া পড়বে না। এই জন্য রে বাবা মৃত্যুর সমস্যার মানুষ সবসময় আপনার প্রস্তুতি থাকতে হবে। আজকাল কিন্তু আপনাকে সময় দেওয়া হবে না। মুসলমান, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যারা গুনাহগার হবে, বদকার হবে, মৃত্যুর সময় তাদের কষ্ট হবে, এত দুঃখ হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন একজন বদকার মানুষের রূহটা বাহির করার জন্য আল্লাহর পক্ষ হইতে 500 একজন আযাবের ফেরেশতা আসবে, একজন আযাবের ফেরেশতা আসবে। 500 ফেরেশতা হবে খাদেম, একজন ফেরেশতা হবে লিডার। ওই 500 ফেরেশতার হাতে প্রত্যেকের হাতে হাতে একটা জাহান্নামের লাঠি থাকবে, আর লিডার ফেরেশতার হাতে একটা মোহর থাকবে। মুসলমান ভাইরা আমার, এই গুনাহগার বান্দাকে যখন চতুর্দিকে ঘেরা করে ফেলবে, এই মানুষটার বডির মধ্যে যত রগ আছে সমস্ত রগের মধ্যে এই ফেরেশতারা ধরে ফেলবে। ধরার পরে মুসলমান ওই জাহান্নামের লাঠি দিয়ে যখন আঘাত করতে থাকবে, আঘাত যখন করতে থাকবে, ওই বদকার মানুষের রূহটা কিন্তু অতি সহজে বাহির হইবে না, অতি সহজে বাহির হইবে না। মুসলমান ভাইরা আমার, ওই লিডার ফেরেশতার হাতে যখন মুগরটা থাকবে, তার হাতে একটা জাহান্নামের অস্ত্র থাকবে। পুরোপুরি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে কেরামের মতো অস্ত্র থাকবে, চতুর্দিকে বের থাকবে। যখন বদকার মানুষের রূহটা বাহির হবে না, ওই মারাতুল মাউতির ফেরেশতা এই কেরামের মতো যখন অস্ত্রটা তার ভিতরে ঢুকাই দিবে, ঢুকাই যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই ওই মানুষের ভিতরে যত রগ আছে সমস্ত রগের একটা মাথা আছে, এই অস্ত্রটা যখন রগটা কেটে যাবে, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রগ কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেছেন গুনাহগার বান্দার রূহটা কোথায় দিয়ে বাহির হবে, পুরোপুরি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে ওই গুনাহগার মানুষের রূহটা বাহির হবে পিছনের রাস্তা দিয়া। আবার কোথাও উল্লেখ করা হয়েছে পায়ের তালা পাইটা বাহির হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা, গুনাহগার বান্দার ভিতর থেকে রূহটা বাহির করার সময় এত কষ্ট হবে রে ভাই, এত কষ্ট হবে। একটা বকরির বাচ্চাকে যদি জীবিত অবস্থায় জবাই ছাড়া জীবিত অবস্থায় নিজ থেকে চামড়া দুসরায় যত কষ্ট পায়, তার কেউ কোটি কোটি গুণ কষ্ট পাবে। আযাবের ফেরেশতা যখন জাহান্নামের বদকার গুনাহগার বান্দার ভিতর থেকে রূহটা বাহির করে নিয়ে যাবে। এই জন্য ভাই এই সাকরাত আযাব থেকে মুক্ত পেতে হলে আপনি আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আর জান্নাতি মানুষের ভিতর থেকে রূহটা বাহির করার সময় এইভাবে জান্নাতি ফেরেশতা আসবে, জান্নাতি ফেরেশতা আসবে, 500 ফেরেশতার হাতে থাকবে জান্নাতের সুগন্ধি, আর লিডার ফেরেশতার হাতে থাকবে একটা জান্নাতের রুমাল আর একটি সুগন্ধি যুক্ত ফুল। এবং জান্নাতের মানুষরা তুতার নিচে জান্নাতের রুমালটা যখন বিছাই দিবে, বিছাই দেওয়ার পরে আরেকজন ফেরেশতা একটি আয়াত তেলাওয়াত করে কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুন মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাজি খুশি হয়ে বের হয়ে আসুন। আপনার জবাব দিয়ে বলবেন বের হয়ে কোথায় যাব? আল্লাহর মুমিন বান্দাদের সাথে মিলিত হইয়া তুমি আল্লাহর জান্নাতের ভিতরে গিয়া প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মানুষকে যখন রূহটাকে বাহির করবে, ওই বান্দা যারা পরিবার টের পাবে না, শান্তিময় তার রূহটাকে বের করে নেবে। আল্লাহ ফেরেশতারা সালাম জানায় রূহটাকে বাহির করে নেবেন। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পরে কোথায় যাবে? মৃত্যুর পরে কোথায় যাবে? কবরে। মৃত্যুর পরে আমাদের বিপদের কাঠি কয়টা? বিপদের কাঠি 4টা। 1 নম্বর হলো মৃত্যু, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো হাসর, 4 নম্বর হলো জান্নাত জাহান্নাম। ঠিক না?
রুহটা যখন জাহান্নামে প্রবেশ করে চিদায় চিদায় বাইর করছে, মৃত্যুর সময় এত কষ্ট হয়েছে, কবরে না গেলে তার কত কষ্ট হবে। মুসলমান ভাইরা, এই বদকার মানুষকে যখন, গুনাহগার মানুষটাকে যখন কবরের ভিতরে রাখে দুনিয়ার মানুষ চলে আসে, দুজন ফেরেশতা আসে। এই দুজন ফেরেশতা কি? মুনকার নাকির। তাদের সুরত কিরকম জানেননি? আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তাদের সুরত হবে প্রথম তাদের মাথার চুল মাটি পর্যন্ত পড়বে, তাদের চোখগুলো হবে বিজলির মতো, বিজলি পাগরে চমকাইলে ঠাডার আগে একটা বিজলি দেয়নি, এই বিজলির মতো কিছু চোখ থাকবে। আর তাদের কণ্ঠ হবে ঠাডার মতো কণ্ঠ হবে, দাঁতগুলো মহিষী সিংহের মতো বাঁকা হয়ে থাকবে। মুসলমান ভাইরা, এই মুনকার নাকির যখন তারা প্রশ্ন করবে, বান্দা রে বল মার রব্বুকা, তোর রবকে, ওমা দীনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, এইভাবে তিনটা প্রশ্ন যখন করবে, ওই প্রশ্নের মানুষের ভিতর থেকে কোনো প্রশ্ন আসবে না, কোনো প্রশ্ন আসবে না। ফেরেশতারা, আমি তোমাদের প্রশ্ন বুঝি না, উত্তর কেমনে দেব? ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে বসে প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া কি সম্ভব হবে? মুসলমান, কবরের ভিতরে যদি আমাকে প্রশ্ন করে, আমি যদি পর্যায়ে গুনাহগার হইয়া যদি কবর জগতে চলে যাই, বাবারে মুনকার নাকির যখন প্রশ্ন করে উত্তর যদি না দিতে পারি, আমার অবস্থাটা কি হবে? মুসলমান ভাইরা, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে তারা একটা আঘাত করবে। কি? ওই ফেরেশতার একটা লোহার অস্ত্র থাকবে, ওই আযাবের ফেরেশতার একটা লোহার অস্ত্র থাকবে। এই লোহার অস্ত্রটা কত বড় ওজন হবে জানেননি? আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে বা আসবে, সকল মানুষ যদি মিলিত হইয়া এই অস্ত্রটা যদি দুনিয়ার জমিনে পড়ে থাকে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, সকল মানুষ মিলিত হয়ে যদি এই লোহার অস্ত্রটাকে তুলতে চায়, 1000 কোটি বার চেষ্টা করবে, এই লোহার অস্ত্রটাকে তারা তুলতে পারবে না। এমন লোহার একটা ভারী অস্ত্র থাকবে, প্রশ্নের জবাব না দিতে পারে সঙ্গে সঙ্গে যখন আঘাত করবে, কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। মুসলমান বাবার আমার, এই কবর আযাব থেকে মুক্তি পাইলে কি করতে হবে? নেক আমল করার দরকার আছে। মুসলমান ভাইরা আমার, কবর আযাব